প্রচুর পরিমাণে কারেন্ট যায়। যাওয়ার গ্যারান্টি আছে, আসার কোনো গ্যারান্টি নাই। রাত্রে করে যায় ঘুমাবো, ওই অবস্থাটা হয় না। এইটা দেবে ওইটা নেবে, ওইটা দেবে এইটা নেবে। কারেন্ট নাই, কাস্টমার নাই, বেচা কিনা করতে পারি না। এটা একটা চরম অবিচার, অন্যায়। এই মানুষের বিদ্যুৎটা আগে দিয়ে তারপরে অন্যদের বিদ্যুৎ দেওয়া উচিত। রাজধানীর খুব কাছেই সাভারের চানগাঁও। সন্ধ্যা নামতেই বিদ্যুৎ নেই, গরম আসতেই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় সইতে হচ্ছে তীব্র ভোগান্তি। এমন নানা অভিযোগ অনুযোগ বাসিন্দাদের। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে কারেন্ট যায় এবং কারেন্ট যায় খুব বেশি এবং আসে খুব কম। আমরা যে রাত্রে করে যায় ঘুমাবো, ওই অবস্থাটা হয় না। যাওয়ার গ্যারান্টি আছে, আসার কোনো গ্যারান্টি নাই। ঘন্টার পর ঘন্টা কারেন্ট নাই, বিছনামাঝে শোয়াই জানা গরমের জন্য রাস্তায় যায় বসে দেওয়া লাগে। এই তো পরিস্থিতি আমাদের এখানে লাইন ওই পাশে একটা, এই পাশে একটা। এইটা দেবে ওইটা নেবে, ওইটা দেবে এইটা নেবে। কারেন্ট নাই, কাস্টমার নাই, বেচা কিনা করতে পারি না। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। মোটা দাগে ঢাকা মহানগর বাদে দেশের বাকি সব এলাকায় কম বেশি এখন একই অবস্থা। গত কয়েকদিনের তথ্য বলছে বিদ্যুৎ চাহিদা ঘুরপাক খাচ্ছে 14 থেকে 16 হাজার মেগাওয়াটে। বিপরীতে প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকার পরও পর্যাপ্ত জ্বালানির অভাবে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি। গ্যাস ও ফার্নেস ওয়েল সংকটে ধুঁকছে অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। আবার চাহিদা মাফিক কয়লা না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে কয়লাভিত্তিক বেসরকারি দুটি বৃহৎ কেন্দ্রের, যার পরিণতি দৈনিক সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াট ছুঁই ছুঁই। গ্যাসের থেকে যে জেনারেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফুল সাপ্লাইটা একটু ডিসরাপশন হয়েছিল, এটাকে আমরা অনেকটাই রিকভারি করছি, আরো হয়তো খুব শীঘ্র এটা রিকভারি হয়ে ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আমরা এগুলো নিয়েই কাজ করতেছি। বিশেষজ্ঞরা বলছেন চলতি মৌসুমে পরিস্থিতি সহনীয় রাখতে পূর্ণ সক্ষমতায় চালাতে হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। সেক্ষেত্রে সুগম রাখতে হবে পর্যাপ্ত জ্বালানি সংস্থানের পথ। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরেই সম্পূর্ণ ব্যবহার করি নাই, তো এই বছর আমরা করি। তো সরকারের হাতে কিছু জিনিসপত্র আছে, কিন্তু এটা ঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক সময়ে। তা না করলে প্রচুর একটা শর্টেজের সম্মুখীন আমরা হব। লোডশেডিং করতে হলে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামের মানুষ অধিকাংশ সময়ে বিদ্যুৎ বঞ্চিত থাকে, তাদের বিদ্যুৎ লাগে সন্ধ্যার সময়, অথচ তারা বিদ্যুৎ পায় না। এটা একটা চরম অবিচার, অন্যায়। এই মানুষের বিদ্যুৎটা আগে দিয়ে তারপরে অন্যদের বিদ্যুৎ দেওয়া উচিত। উল্টা ওই মানুষগুলোর বিদ্যুৎ না দিয়ে যারা বিত্তবান তাদের বিদ্যুৎ দেওয়া উচিত। এই যে বিদ্যুৎ না পাওয়ার কারণে যে কষ্ট, সেই কষ্টটা বন্টন করতে হবে। লোডশেডিং সমতা ভিত্তিক করতে হবে। কষ্টটা লাঘবের প্রশ্নে প্রায়োরিটি ওই সব দরিদ্র মানুষের পেতে হবে। ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতে আরও বাড়বে বিদ্যুৎ চাহিদা, যা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। গ্রীষ্মের শুরুতে যে হারে লোডশেডিং দেখা দিচ্ছে তাতে ইঙ্গিত মিলছে চলতি মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা বেশ চ্যালেঞ্জের হবে। এখন এই চ্যালেঞ্জ কিভাবে কতটুকু সামলায় বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।